ফেনী শহরের এমন সব সুউচ্চ শত শত বিল্ডিং আর নানা উন্নয়নমূলক কাজ দিন দিন বেড়েই চলছে। শুধু শহর নয়, প্রবাসী অধ্যুষিত এই জেলায় রেমিটেন্সের প্রবাহে প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো নির্মাণ কাজেও পিছিয়ে নেই। চাহিদা বাড়ছে এসব নির্মাণ কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান ইটের, যা তৈরির অন্যতম অনুষঙ্গ মাটি। সেই মাটির যোগান দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে মাটির চাহিদা ও দাম বেড়েছে। এতে ফসল জমির উপর এর প্রভাব প্রকট হয়েছে। মাটি কাটতেছে, আমি না করছি, তারপর মাটি কাটতেছে। আমরা যদি হলো ব্রিক্সের ব্যবহারের কথা বলি, এটি যদি করা যেত তাহলে মাটি সাশ্রয় হতো, মাটির ব্যবহার হ্রাস পেত, এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হতো। 2025 সালের মধ্যে শতভাগ ব্লক ইট উৎপাদনের কথা থাকলেও তা এখন 2028 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ব্লক উৎপাদনকারীরা বিনিয়োগ করেও ইটের দৌরাত্বের কাছে অনেকটা অসহায়। র মেটেরিয়ালস ব্লক ইউজ করে, ওই র মেটেরিয়ালস কোনো র মেটেরিয়ালসে আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নাই। প্রত্যেকটা জিনিসে আমদানি নির্ভর। বিগত দিনে আমরা যেই পরিমাণ ইনভেস্ট করছি এবং যে সময়গুলো আমরা কাটাতেছি, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। টাকা ইনভেস্ট করার পরে আমাদের ফিডব্যাক ছিল একেবারেই শূন্যের কোটায়। আমরা আসলে এটা আর কতদিন চালিয়ে যাব। ইটভাটা সংশ্লিষ্টদের তথ্য মতে গত বছর ফেনীতে পোড়ানো হয় প্রায় 50 কোটি ইট। প্রতি ঘনফুট মাটি থেকে তৈরি হয় 10টি ইট। 50 কোটি ইট তৈরিতে দরকার হয় প্রায় 5 কোটি ঘনফুট মাটি। জেলার শতাধিক ইটভাটার বর্তমানে চালু 70টি। এসব ভাটার মাটির যোগান দিতে প্রতি বছরই কৃষিজমির 1% হারে কমে যাচ্ছে জানায় কৃষি বিভাগ। সুনির্দিষ্ট যে নীতিমালার আলোকে যে ইটের ভাটা তৈরি, এই সমস্ত বিষয়গুলো করা উচিত এবং টপ সয়েল কাটার বিষয়টাও আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত। তবে ফসল জমির মাটি কম ব্যবহার হয় দাবি করে ইটভাটা সমিতির সভাপতি বলছেন, ভাটার মাটি সরবরাহের পথ আরও সহজতর না হলে এই শিল্প অস্তিত্ব সংকটে পড়বে। তবে কৃষিজমি রক্ষা করে উন্নয়নের ধারাবাহিকতায় ইটের উৎপাদনে নজরদারি বাড়ানো হবে বলে জানালেন জেলা প্রশাসক। কৃষিজমি নষ্ট করে মাটি নিয়ে আসতেছে, এটা এই ধরনের কথাগুলা কিন্তু আজও সত্য না। এটা একটা বিভ্রান্তমূলক তথ্য দেওয়া প্রশাসনকে। কোনো ক্রমেই কৃষিজমির টপসয়েল কর্তন করে ইটভাটার ব্যবহার, এটাকে আমরা কখনোই মেনে নিব না এবং এটার বিরুদ্ধে আমরা সবসময় আইনগত কঠোর ব্যবস্থা নিব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 45টি ইটভাটার পরিবেশ ছাড়পত্র থাকলেও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় 57টির নবায়ন আবেদন আটকে দেওয়া হয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।